10th এপিসোডের সেকেন্ড পার্টের শুরুতেই আমরা এদের দুজনকে দেখতে পাই আর সাথে একটা মৃত ব্যক্তিকে দেখতে পাই যার ডেড বডি কিনা জঙ্গলের মধ্যে পড়েছিল। আর এই ডেড বডিটাকে দেখে ভাইস প্রিন্সিপাল বলতে লাগেন যে এইটাই সেই ব্যক্তি ছিল যে কিনা গত 10 বছর ধরে মন্দিরের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করত। জানি না এমনটা এর সাথে কি করে হয়ে গেল। এরপর আমরা দেখি লি একটা ঝর্ণার কাছে এসে বসে রয়েছে আর ঠিক তখনই চোয়ং সেখানে আসে আর ওকে বলতে লাগে তুমি সেই মাউন্টেন স্পিরিট তাই না যে কিনা আমার মাকে বাঁচিয়েছিল। এর উত্তরে লি বলে বাঁচিয়ে বা কি হলো, তোমার মা তো কয়েক বছর পর মারাই গেল, তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও আর এটাই তোমার জন্য ভালো হবে। পরের দৃশ্যে আমরা দেখি হেনা আর চোয়ং মিলে জঙ্গলে কিছু কাজ করছে আর এখানে হেনা চোয়ংকে জিজ্ঞাসা করতে লাগে যে আমি আজকাল মাউন্টেন স্পিরিটকে কেন দেখতে পাচ্ছি না। এর উত্তরে চোয়ং বলে সেটা তো আমিও জানি না, আর এই কারণেই আমি ডুগ্গুকে ওকে খুঁজতে পাঠিয়েছি। আর ডুগ্গু হচ্ছে সেই কুকুরটা যাকে কিনা চোয়ং এখনো নিজের ছেলে হিসেবে মানে। এবার হেনা চোয়ংকে বলতে লাগে যে আমি গ্রামে ফিরে যাচ্ছি আর ওর এই কথা শুনে চোয়ং ওকে বলতে লাগে তোমার গ্রামে ফিরে যাওয়াটা ডেঞ্জারাস নয় কি। হেনা উত্তর দেয় আমার মতো চাকরানিকে কেই বা মনে রেখেছে, আর এমনিতেও 3 মাস কেটে গেছে আর আমার মনে হয় না গ্রামে ফিরে গেলে কেউ আমাকে চিনতে পারবে বলে। তখন চোয়ং ওকে বলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে গ্রামে ফিরে যাও। দেন আমাদের গ্রামের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি জিনকে বন্দি করে রাখা হয়েছে আর ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি, তুমি বলো যে চোয়ং আর ওই চাকরানিটা কোথায় রয়েছে। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। এদিকে চোয়ং ডুগ্গুকে খুঁজতে আসলে দেখে যে ওকে কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে আর ওর হাত দিয়ে প্রচন্ড রক্ত বেরোচ্ছে। আর এটা দেখে ও প্রচন্ড চিন্তিত হয়ে যায় আর এদিক ওদিক লিকে খুঁজতে লাগে আর ওকে ডাকতে লাগে। আর এভাবেই ও অনেকক্ষণ ধরে লিকে খুঁজতে লাগে আর তারপর লি হঠাৎই ওর সামনে এসে প্রকট হয় আর ডুগ্গুর ক্ষত জায়গাটা মেরামত করে দেয়। চোয়ং এবার লিকে বলতে লাগে তুমি সেদিন আমাকে বলছিলে না যে আমার মাকে বাঁচিয়ে কোনো লাভ হয়নি, কিন্তু আমার এরকমটা মনে হয় না, কারণ তুমি আমার মাকে যে 10 বছর গিফট করেছিলে সেই 10 বছরে আমি আমার মায়ের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। ওই 10 বছরে আমি আমার মায়ের সাথে অনেক ভালো মেমোরি তৈরি করেছি। এতে লি বলে এসব এখন বলে কি লাভ, তোমার মা তো এই পৃথিবীতে আর বেঁচে নেই। চোয়ং বলে আমার মা বেঁচে নেই তো কি হয়েছে, আমার মায়ের সুন্দর মেমোরিগুলো তো আমার সাথে রয়েছে আর আমিও তোমাকে অনেক মেমোরি গিফট করতে চাই। লি বলতে লাগে আমি তোমার কোনো মেমোরি চাই না। আর ওর এই কথা শুনে চোয়ং ওকে বলে তুমি তো আমাকে চেনোই না, আমি খুবই জেদি টাইপের একটা মেয়ে আর আমি তো তোমাকে মেমোরি দিয়েই ছাড়বো। লি বলতে লাগে আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে খেলা করতে চাও তাই না, কিন্তু এইসবের জন্য আমার কাছে এক ফোঁটাও টাইম নেই। এতে চোয়ং বলে আমার তো এমনটা মনে হয় না, আমি যখনই তোমাকে ডাকি তখনই তুমি আমার কাছে চলে আসো, আমার তো মনে হয় তোমার কাছে অনেক টাইম আছে। লি বলে আরে সে তো আমি ডেড বডির পচা গন্ধ সহ্য করতে পারবো না সেই কারণে। এতে চোয়ং বলে হ্যাঁ সে তো আমি দেখতেই পাচ্ছি। পরের দৃশ্যে আমরা দেখি এরা দুজনে একসাথে ঘুড়ি ওড়াচ্ছে আর এখানে লি চোয়ংকে জিজ্ঞাসা করে যে তোমার গাল এত লাল কি করে হয়ে গেছে, কিন্তু চোয়ং এর উত্তরে ওকে কিছুই বলে না। দেন পরের দিন চোয়ং লিকে বলতে লাগে আজকে আমরা প্লেইং হাউস খেলবো। তো লি ওকে জিজ্ঞাসা করে যে এটা আবার কেমন ভাবে খেলতে হয়। চোয়ং উত্তর দেয় আমি ডুগ্গুর মা আর তুমি ডুগ্গুর বাবা সাজবে। আর ওর এই কথা শুনে লি ওকে বলতে লাগে এই হিসাবে আমি তো তোমার হাজব্যান্ড হয়ে গেলাম তাই না। লির এমন কথা শুনে চোয়ং এর গাল আবারও লাল হয়ে যায় আর ওর গাল লাল দেখে লি এবার ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার গাল আবারও লাল হয়ে গেছে কেন, তুমি কি অসুস্থ নাকি। চোয়ং উত্তর দেয় আমি অসুস্থ কেন হতে যাব। আর এটা বলে ও লিকে একটা কিস করে দেয় আর ওকে তারপর বলতে লাগে যে দেখো তোমার গালও এবার লাল হয়ে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি চোয়ং ডুগ্গুকে খুঁজছে আর ঠিক তখনই লি সেখানে এসে হাজির হয় আর ওকে বলতে লাগে ডুগ্গু হয়তো বাইরে ঘুরতে বেরিয়েছে আর চলো আমরা এই সুযোগে সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি। চোয়ং বলতে লাগে হেনা আগে গ্রাম থেকে ফিরে আসুক আর ওর কাছে ডুগ্গুকে রেখে তারপর আমরা সমুদ্রের ওদিকে ঘুরতে যাব। লি জিজ্ঞাসা করে হেনা কি আবারও গ্রামে ফিরে গেছে। চোয়ং উত্তর দেয় হ্যাঁ হেনা গ্রামে ফিরে গেছে, কারণ ওর প্রেমিকের জন্য ওর অনেক বেশি চিন্তা হচ্ছিল আর এই কারণেই ও গ্রামে গেছে ওর প্রেমিকের খবর নিতে। লিয়ের এখানে ভাইস প্রিন্সিপালের একটা কথা মনে পড়ে যায় যে হেনাকে বিশ্বাস করা আদেও ঠিক হচ্ছে তো, ও আর ওর প্রেমিক মিলে চোয়ংকে আবারও ওই গ্রামবাসীদের হাতে তুলে দেবে না তো। আর এইসব নিয়ে ওর চিন্তা হলেও ও এই বিষয়ে চোয়ংকে একটা কথাও বলে না। লি এখানে চোয়ংকে একটা স্কার্ফ পরিয়ে দেয় আর বলতে লাগে সমুদ্রের ধারে অনেক শীতল বাতাস বয় আর এই কারণেই এই স্কার্ফটা তুমি পরে নাও। ইতিমধ্যেই লি বুঝতে পেরে যায় যে সৈনিকরা চোয়ংকে ধরার জন্য আসছে আর এই কারণেই ও চোয়ংকে লুকিয়ে যেতে বলে আর তারপর চোয়ং পালিয়ে যায়।
ইতিমধ্যেই সৈনিকরা লি এর কাছে চলে আসে আর এখানে সৈনিকদের লিডার লিকে জিজ্ঞাসা করতে লাগে যে চোয়ং আর ওর বাচ্চা কোথায়, ওদের ব্যাপারে তুমি আমাদের সব সত্যিটা বলে দাও, তা না হলে তুমি আজকে আমাদের হাতেই মরবে। লি তো চোয়ং এর ব্যাপারে ওদেরকে কিছুই বলে না আর ওদের সাথে ফাইট করে ওদেরকে হারিয়ে দেয়। লি এবার চোয়ংকে এদিক ওদিক খুঁজতে লাগে আর তখনই ও চোয়ং এর সেই স্কার্ফটা দেখতে পায় যেটা কিনা ও চোয়ংকে গিফট করেছিল, আর এই স্কার্ফের ভেতরে একটা তীর বিঁধেছিল যেটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। লি ওকে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের কিনারায় চলে আসে আর দেখতে পায় হেনা আর চোয়ং দাঁড়িয়ে রয়েছে আর জিন ওর তলোয়ার হাতে করে চোয়ং এর দিকে তাক করে রয়েছে। এমন দৃশ্য দেখে লি তো অনেক বেশি শকড হয়ে যায় আর ঠিক তখনই একজন সৈনিক ওর পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়। আর তারপর ও যখন পাহাড়ের কিনারায় আবার তাকায় তখন ও দেখতে পায় যে চোয়ং এর পেটেও ইতিমধ্যে কেউ তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। কিন্তু লি যেহেতু মাউন্টেন স্পিরিট ছিল সেই কারণে ওর পেটে তলোয়ার ঢোকানোর পরেও কিছুই হয় না আর ও সেই তলোয়ার বের করে বাকি সব সৈনিকদের সেখানেই মেরে ফেলে। আর তারপর ও চোয়ং এর ডেড বডির কাছে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করতে লাগে। এরপর আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি আর এখানেই আমরা দেখি মিস্টার লি রাতের বেলা উতেকের ক্লিনিকে আসে আর এখানে এসে ও হেনার কুকুররূপী আঙ্কেলের সাথে কিছু একটা করে দেয়। আর এখানেই আমাদের এই ড্রামার 10th এপিসোড পুরোপুরি শেষ হয়ে যায়।